আচ্ছা, ক্লাস শেষে 54 ব্যাচ আপনারা 5 মিনিট থাকবেন, কারণ আপনাদের এক্সাম নিব রবিবারে। ওটা নিয়ে কিছু বলবো। ভাইয়া, হ্যালো। হুম, বলেন। ইয়া, এক্সামটা এরপর শুক্রবারে নিলে ভালো হয় না ভাইয়া? শুক্রবারে? আচ্ছা ঠিক আছে, এরপর সবাই মিলে। শুক্রবারে, আজকে শুক্রবার যে কাল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সবাই মিলে সময় ঠিক করেন, আমি ওই সময় নেব। 22 তারিখে আমি স্যার, 22 তারিখে বলছি স্যার। 22 তারিখে শুক্রবার আর কি, তখন আচ্ছা ঠিক সবাই আছে, মানে ওকে। বলছিল যে ওকে ওই ওকে দিন। ওকে, ঠিক আছে, ডান। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাঙ্কস থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস। ফয়সাল ভাই, এখানে একটু হেডলাইনটা একটু চেঞ্জ করে দেখেন তো, যে আর একটু বেটার আচ্ছা, করা হয় এই কিনা। কালারটা জি 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 জি, নাকি? এই যে হেডলাইন যেটা, ফ্রেশ অ্যান্ড আচ্ছা, টেস্টি ফুড। ঠিক আছে, ঠিক আছে ভাই। সারা সুন্দর হয়েছে ডিজাইন। আচ্ছা, এই ডিজাইনটা দেখে একটা কথা মনে পড়লো। এই টাইপের মোকআপ গুলো সাপোজ আপনি পাচ্ছেন না, মোকআপ বানাইতে পারবেন না? এই টাইপের মোকআপ হ্যাঁ, জি আমাদের। ভাই। দেখাইছিলাম ভাইয়া একবার। হুম, আপনাদেরকে তো দেখাইছি। আপনারা কি পারবেন, অন্যান্যরা যারা আছেন? শুধু এইটাই না, এই যে এই টাইপের মোকআপ, বা এই যে এই টাইপের মোকআপ বানানো যাবে না? কেউ কথা বলে না। সবার কি ঘুম পাচ্ছে? দুপুরেও ঘুম পারে। ভাইয়া, আমরা তো পারবো, আমরা যে চুয়ান্ন ব্যাচে যারা আছে মোটামুটি তারা তো পারবো। ঠিক আছে, আপনারা নতুন তো ব্যাচে পারবেন, ওনারা তো। কিন্তু লিজা আক্তার, সঞ্জিদা ফেরদৌস, ইনারা তো নতুন ব্যাচ, ইনারাও চুপ। সবাই তো এখন জয়েন করে নাই, এই কথাগুলো শিখুন। আচ্ছা, জয়েন করুক। 2 ঘন্টার ক্লাস, তার মধ্যে আবার সবার জন্য 5 মিনিট 10 মিনিট করে ওয়েট করতে গেলে অনেক সময় চলে যাবে। আচ্ছা দেখেন, আমরা যদি একটা মোকআপ করতে যাই, যে কোনো মোকআপের শুরুতে আমরা কি দেখি? শুরুতে আমরা দেখি একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, তাই না? তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড, এখানে একটা কালার অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা একটা ওয়ালপেপার ডাউনলোড করে নিয়ে আসতে পারি। যেমন আমি এখান থেকে একটা ডাউনলোড করে নিয়ে আসবো, ওয়াল। আমি একটা ওয়াল নিলাম, তো এইখান থেকে সাপোজ এইটা আমি নিচ্ছি, সেভ ইমেজ অ্যাজ। এটাকে জাস্ট আমি এখানে নিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনি যদি চান, এখানে কিছু একটা টেক্সট আছে, তো আমি চাচ্ছি যে এটাকে একটু মিলাই দিব। মিলাই দেওয়ার জন্য ফার্স্টে আমি এটা স্মার্ট অবজেক্টটা ভেঙে ফেললাম, পেন ক্লোন স্টেম টুলসের মাধ্যমে এটাকে একটু বড় করলাম। জাস্ট আমি এটা ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। ফিনিশিং আর একটু বেটার করা সম্ভব। করলাম, ঠিক আছে। করার পরে এখন আমি যদি চাই, এটার উপরে একটা কালার অ্যাপ্লাই করতে পারি। এটার জন্য আপনারা যদি মুভি পোস্টার করেন তখন পাবেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কালার লুকআপ, এখানে থেকে আপনি বিভিন্ন টাইপের কালার অ্যাপ্লাই করতে পারবেন। যেমন এখান থেকে আমি, এই যে দেখেন বিভিন্ন টাইপের কালার আছে, হলর হরর ব্লু দিলাম, তারপরে মুন নাইট। কোনো ফেসের উপর দিলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এভাবে কালার অ্যাপ্লাই করতে পারেন। তো এটা আপাতত এখন দরকার নাই, এটা নিয়ে আর ই করার দরকার করছি না আমি। জাস্ট আমি একটা ইমেজ নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি চাচ্ছি যে এইখানে আমি মোকআপ করব। ক্লিক করলাম, দেন একটা বিজনেস কার্ড 3.5 ইঞ্চ, হাইট হতে পারে 2 ইঞ্চ, জাস্ট ওকে দিলাম। ওকে, এটার কালারটা একটু ডিফারেন্ট দেই যেন ভালোভাবে বুঝতে পারি। তখন এমন হতে পারে আবার আপনার মোকআপটা কর্নারগুলো কার্ভ হতে পারে। তাহলে কি করতে হবে? তাহলে আমার এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলস নিব,
আর এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণে রেডিয়াসের একটা মান দিয়ে দেবো। আমি রেডিয়াস সাপোজ 25 দিলাম, দেন ক্লিক করলাম 3.5 ইঞ্চ টু ইঞ্চ দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে, তো আমি দুইভাবেই করতে পারবো। এইটুকু তো সবাই বুঝতে পারছেন আশা করি। এটুকু সবাই বুঝেন নাই? হ্যালো, সবাই কি বুঝতেছেন? জি ভাই, আমরা পারবো। হ্যাঁ, ওকে ওকে, আমরা না, সবার পারতে হবে, সবার পারতে হবে। এরপরে মোকাপে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে না শ্যাডো ভাই, থাকে। 61 তো চুপ করে থাকে না, এই জন্য আর কি। 61 তো বুঝতে 54 তো পারছি, পারবে। বুঝতে পারছি। কিছু মোকাপে না, সব মোকাপে দেখবেন যে একটা থাকে ড্রপ শ্যাডো থাকে, একটা ড্রপ শ্যাডো থাকে। তো ড্রপ শ্যাডোটা আমি সামান্য পরিমাণে জাস্ট দিলাম, ওকে দিলাম। দেন আমি এখানে এটাতেও সামান্য পরিমাণে ড্রপ শ্যাডো দিয়ে দিই, আর এটার কালারটা একটু ডিফারেন্ট দিই, একটু ডিফারেন্ট কালার দিই যেন আমি নিজে ভালোভাবে বুঝতে পারি। ওকে, এবার এইটা তো খুবই নর্মাল একটা প্রসেস। এটা তো মানে সবচেয়ে বেসিক যেটা, সেটা আমরা করলাম। এরপরে আমরা যদি একটু অ্যাডভান্স লেভেলে যাই, যেমন কিছু বিজনেস কার্ড থাকবে এমন যে এটা সাপোজ আছে এমন, দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে এই যে এমন থাকতে পারে। আর এইটা ছাড়াও আরও কিছু টাইপের থাকতে পারে, কিছু বাঁকা থাকতে পারে, কিছু চ্যাপ্টা থাকতে পারে। তো এটার জন্য আমরা তো যেটাই করি, সাপোজ এটাকে কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে স্কিউ করলাম, কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে স্কিউ দিলাম। দেন আমরা যদি এটাকে এই যে এইভাবে এইভাবে এমন করি, এটা তো করা পসিবল, তাই না? সবাই কি বুঝতেছেন? জি ভাইয়া। এটা করে এখন যদি রাইট বাটন ক্লিক করে কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন দেখেন আমার প্রবলেমটা কেমন হয়। ডাবল ক্লিক করলাম, এই যে দেখেন এমন হয়েছে। তাহলে আমার এখানে কি করা উচিত ছিল? আমার এখানে করা উচিত ছিল যখন এটা স্টিল আসে তখন এটাকেই রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন আপনি কন্ট্রোল টি দিয়ে স্মার্ট অবজেক্ট করা মানে কি? স্মার্ট অবজেক্ট করা মানে হচ্ছে আমার পিক্সেলটা সংরক্ষিত থাকবে, আমি যেভাবেই করি আমার পিক্সেলটা কখনো নষ্ট হবে না। এখন আমি এটাকে ইচ্ছা মতো যেমন খুশি তেমন রাখতে পারবো। এই যে এটাকে যদি আমি চাই যে এমন করব, এমন করলাম। এটাকে এটাকে আমি চাচ্ছি যে এই যে এমন করব, আমার পক্ষে সম্ভব, তাই না? হুম। এখন এটাকে আমি এই যে নষ্ট এমন দেখা রাখলাম, যায়। সাপোজ আমি এই যে এটা করছি, এই যে দেখেন এমনটা করলাম। এমনটা করার পরে এখন যদি ডাবল ক্লিক করি, দেখেন এখানে অবশ্য শ্যাডোটা চলে আসছে, কারণ শ্যাডোটাও স্মার্ট অবজেক্টের পরে দিলেই বেটার হতো মেবি। ঠিক আছে, তো আপনি আপনার এখন একটা ডিজাইন নিয়ে আসেন। আমি যদি এখন আমার একটা ডিজাইন নিয়ে আসি, সাপোজ এইখান থেকে আমি একটা ডিজাইন নিব, এই একটা ডিজাইন নিলাম। দেন এটা থেকে আমি জাস্ট কেটে নিব পার্সপেক্টিভ ক্রপ টুলসের মাধ্যমে। এই যে নিলাম, সাপোজ এটাকে এইভাবে নিচ্ছি, এটাকে এখান থেকে কন্ট্রোল টি জাস্ট এই যে এইভাবে এতটুকু নিয়ে নিলাম, কন্ট্রোল এস। আমি যদি শ্যাডো না দিতাম তাহলে এতটুকু আসতো না, অতিরিক্ত অংশটা আসতো না। এটা কেটে দেই আগেরটা। এই যে দেখেন আমার এটা এইভাবে হয়েছে, পসিবল না? এখন অনেকের মনে কোশ্চেন যে আমার তো এখানে কার্ভ ছিল, তাহলে কার্ভটা আসে নাই কেন? কার্ভটা করতে হলে আপনার নিচেরটার সাথে ক্লিপিং মাস্ক করতে হবে। অল্টার প্রেস করে যে ক্লিপিং মাস্ক করে দিলাম, এখানে দেখেন কার্ভ হয়েছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই যে এখানে কার্ভ হয়েছে। বুঝতে পারছেন কি সবাই? এখন মনে হচ্ছে না এটা একটা মোকআপ, ডাউনলোড করা মোকআপ এমন মনে হচ্ছে? তো বানানো যাবে না এইভাবে? সবাই কি বুঝতেছেন? এটা যদি আমি ড্রপ শ্যাডোটা অফ করে দিলাম, ড্রপ শ্যাডো অফ করলাম, এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ডাবল ক্লিক করলাম, এটা আমি নিয়ে যাই, নিয়ে আসলাম,
কন্ট্রোল টি, এই যে দিলাম, কন্ট্রোল এস, কেটে দেই। এই যে এটা এমন হয়েছে দেখছেন। ডাবল ক্লিক করে এখান থেকে আমি ড্রপ শ্যাডো দিতে পারি। ডাবল ক্লিক করলাম, দেন আমি এই যে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। আমি ড্রপ শ্যাডোর পরিমাণ কমাতে পারবো, বাড়াইতে পারবো। এটা তো আমার মনে হয় যে সবাই জানা আছে। পসিবল তো? পারা যাবে না এইভাবে? বুঝতে পারছেন কি জি সবাই? ভাই, জি ভাই পারবো। ওকে, এখন এটা গেল বিজনেস কার্ডের টাইপের, একটা একটা সিঙ্গেল একটা পেপার। এখন আরও কিছু পেতে পারেন, যেমন আপনাদের হতে পারে এই টাইপের। আমি এই নিলাম, ওকে, আরও কিছু কপি করে রেখে দিই। স্মার্ট অবজেক্ট করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এটার কালারটা চেঞ্জ করে রাখি। কনভার্ট টু স্মার্ট অবজেক্টের আগে আমি এটার কালারটা চেঞ্জ করে নিই। দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করলাম, স্কিউ দিলাম, দেন এই যে সাপোজ যদি বুশিয়ার টাইপের যেই মোকআপগুলো হয় না, এটার কালারটা একটু চেঞ্জ করি, একটু ডিফারেন্ট টাইপের রাখি, যেন আমার ডিপ রাখি, যেন ভালোভাবে বুঝতে পারি। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে স্কিউ দিলাম, দেন এটাকে এখান থেকে এইভাবে মিলাই দেই, এই যেভাবে মিলাই দিলাম। এখান থেকে এইটা এই যে এভাবে রাখলাম, দেন এটাকে এইভাবে দিলাম। এখান থেকে এটা আমরা যদি স্কিউ যদি আর ওরাপ যদি করি, আমরা যে কোনো যেটা চাই যেভাবে, পসিবল না সেটা সেইভাবে করা। তারপরে আমাদের এইখানে একটা আসে রাইট, এটারও কালারটা চেঞ্জ করে রাখি, একটু ডিফারেন্ট কালার দিলাম, দেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে স্কিউ, দেন এইটা এইদিকে রাখলাম, দেন এই যে পসিবল না, যেভাবে ভাববেন সেভাবে করা যাবে না। বুঝতে পারতেছেন কি সবাই? এখন আপনি আপনার ডিজাইনটা জাস্ট এইভাবে দিলেই হয়ে যাবে। এখন শুধু এমনই না, আপনারা যদি চান, সাপোজ এইখানে এই যে এটা দিয়েছি, কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে যদি আমি ওরাপ করি, ওরাপ দিলাম, দেন সাপোজ এই যে এইভাবে আমি চাচ্ছি যে এটা এইভাবে পেজের মতো যেন মনে হয়, যে পেজটা উল্টানোর চেষ্টা করছি। দেন এইটার নিচে কি করব, পেন টুলসের মাধ্যমে সাপোজ এই যে দেন এটাকে এইভাবে করে এই যে এটাকে ব্ল্যাক কালার দেই, এটাকে ব্ল্যাক দিলাম, এটাকে লেয়ারের নিচে নিয়ে আসলাম। এখন কি করব, এটাকে এটাকে ভিউ ব্লার, সেশন ব্লার, এই যে ইচ্ছা মতো আমি একটা শ্যাডো এখানে দিতে পারবো। পসিবল না? আরও যদি ভিন্নভাবে ভাবি, বুঝতে পারতেছেন কি সবাই? বুঝতেছেন না? না সবাই চুপ। ভাই আপনার স্ক্রিন শেয়ার নেই। জি, নেটের জন্য দেখতে পাইনি পুরোটা। সবার কাছে সেম। আচ্ছা ঠিক আছে, তো
এখন থেকে যে কোনো মোকআপ আশা করি পারবেন, যদি ঠান্ডা মাথায় ধীরে ধীরে করেন পারা যাবে, ঠিক আছে? ভাইয়া, জি বলেন। একটা কোশ্চেন ছিল। ভাইয়া, আমি হচ্ছে যে কিছু কিছু ইমেজ যখন পিএনজি আকারে হচ্ছে ডাউনলোড করি, হ্যাঁ, হুম। ওগুলা মুভ করে যখন ওই যে ইয়েতে সেভ করতে ফটোশপে। যাই তখন ওগুলো হয় না, বুঝছেন? ফটোশপে, হ্যাঁ। ইন্ডেক্স লেখা যে আসে, লেয়ার বা ব্যাকগ্রাউন্ড যেমন লেখা থাকে না, ওখানে ইন্ডেক্স আসে, আর ওগুলা না ইয়ে করা যায় না, সেট করা যায় না। এরকম অনেকগুলো হয়েছে ভাইয়া, কেন? মানে সেভ করতে গেছেন তখন প্রবলেম হয়েছে এমন? না না না, সেভ হয়েছে, সব হয়েছে, মুভও করা যায়, কিন্তু মুভ করার পর যখন অন্য একটা ইয়ে টানবো, মানে ওটা বসাবো জিনিসটা, তখন ওখানে আসে না, শো করে না। তখন ওটার পিএনজি থাকে না এমন? তা জানি না, কিন্তু ওখানে আসেই না। এগুলা হচ্ছে যে যেগুলো আমি ডাউনলোড করার পর ইন্ডেক্স লেখা দেখি, ওগুলা দেখলাম যে এরকম হয়। আচ্ছা, আমি ইনডেক্স থাকলে অনেকগুলো, ওই ফরম্যাটটা নেবেন না, ওই ফরম্যাটটা ইগনোর আমি করবেন। এটা এটা করি। জি। ওটা তো ভাই, ভাই ওটা তো ডাউনলোড করার সময় ইন্ডেক্স লেখা দেখি না, করার পর যা দেখি। না না, এই যে কিভাবে বুঝবো ডাউনলোড কোনটা? যখন আপনি দিবেন, এই যে আমি বলি শোনেন, হ্যাঁ। প্রথমত আপনারা একটা কাজ করবেন সবাই, সেটা হচ্ছে যে কোনো ডকুমেন্ট ভিউ, যদি উইন্ডোজ 10 হয়, উইন্ডোজ 10 থেকে এই যে ফাইল নেম এক্সটেনশন, এটা টিক দিয়ে নেবেন। টিক দেওয়া থাকলে প্রতিটা আপনাকে দেখাবে এই যে কি কি ফরম্যাট ডাউনলোড করছেন, এই যে ডক্স ফাইল, তারপরে পিএনজি, জেপিজি, আইএসও, তারপরে জেপিজি, দেখছেন জেপিইজি, এটা দেখাবে। আর যদি এটা যদি টিক দেওয়া না থাকে তখন কিন্তু আমি দেখতে পারবো না, তখন আপনাকে প্রপার্টিসে গিয়ে দেখতে হবে। সো এটা টিকটা সবাই দিয়ে নেবেন কেমন, ওকে ভাইয়া। তাহলে ডাউনলোডের সময় দেখতে পারবেন। কালকে ভাইয়া অনেকগুলো আমি ট্রি ডাউনলোড করতে চাইছিলাম, কিন্তু একটাও করতে পারি নাই। সব মানে যতগুলো করছি একটাও আমি সেট করতে পারি নাই আচ্ছা আচ্ছা, ইন্ডেক্সের জন্য। ঠিক আছে, এখন থেকে একটু দেখে নেন। সিয়াম ভাই, এখন ভুল করলে হবে বলেন? ছবিটা চ্যাপ্টা করে ফেলছেন, এই লেখাটা চ্যাপ্টা করে ফেলছেন। এটা ভাইয়া ওই কিছুক্ষণ আগে দেখছি, মানে তাড়াহুড়া করে পোস্ট করছি তো কাজ করে, হুম হুম, করা যাবে না, ভুল করা যাবে না। ট্যাগ লাইনটা ঠিক, চ্যাপ্ট হয়ে গেছে। ফুটতেছে না ব্যাপারগুলো, মানে চোখ ছানা বড় করার মতো ডিজাইন হচ্ছে না। ডিজাইনটা দেখেন, এটাও অনেক সুন্দর হয়েছে। তাসলিম আক্তার। হুম শাইন ব্রাইট ডিজাইন হচ্ছে কিন্তু লেখা ফুটতেছে না, কালার ঠিক নাই, কালার ঠিক নাই, কালার ঠিক নাই। ছবি সুন্দর। স্যার আরেকটা কথা, এখানে আরেকটা আছে। কাছাকাছি এসে ধরতে পারেন নাই, বলেন তো আপনার ডিজাইনে কি নাই সিয়াম ভাই, এই শাহিন ভাই? স্যার বলতে পারতেছি না তো স্যার। আপনার ডিজাইনে প্রাণ নাই। ডিজাইন সুন্দর কিন্তু ডিজাইনে প্রাণ নাই, ঠিক আছে? স্যার প্রাণটা তো আনতে পারতেছি না স্যার। হ্যাঁ, প্রাণটা নিয়ে আসতে হবে। এই যে মার্জিন নাই, এখানে মার্জিন ঠিক নাই। এটা মোটামুটি ভালো, মোটামুটি চলে, তবু পারফেক্ট না। হ্যাঁ, এটা অনেক সুন্দর হয়েছে। শামসুজ্জামান ভাইয়া, কাজ ভালো হচ্ছে, গিক খুলে ফেলেন এখন দ্রুত। ফারজানা বাসার, ঠিক আছে। ব্লু আইস, হুম এখানে জাস্ট এই যে জি কে কি ডাব্লিউ এরকম দিলে হবে না, ভালো কিছু প্রয়োজনে আপনি এইখান থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে যান, সব জায়গায় অ্যালাউ করবে, কিন্তু ইচ্ছা মতো এক্স ডাব্লিউ ওয়াই জেড দিলে হবে না। ডিজাইন সুন্দর, ডিজাইনটা সুন্দর হয়েছে। আচ্ছা, লিঙ্কন লিঙ্ক দিয়ে দিয়েছে। গুড, ভেরি গুড। এটা খেয়ালই করে নাই, আপনি থাম্বেল থেকে কেটে নিয়ে আসছেন। না, ডিজাইন এখানে ফন্টটা সুন্দর ছিল কিন্তু ফুটে নাই, ফুটে নাই। আচ্ছা, কালার ফিলেট থেকে কাজ করতেছেন না সবাই? কালার হান্ট থেকে কাজ করতেছেন না আপনারা? না ভাইয়া, নর্মাল কালার নিয়ে করতেছি, মানে ফটোশপের কালার কালার। প্লেট থেকে কালার নেবেন, ঠিক আছে? কালার হান্টে এখানে দেখেন কত ক্রিয়েটিভ পারসন, কত ক্রিয়েটিভ কালার প্লেট বানায় রাখছে, তাই না? তো এখান থেকে যে কোনো একটা কালার প্লেট চুজ করে দেন শুধু ওই প্লেটের কালারগুলো ইউজ করবেন।
ঠিক আছে? মানে এটা এটা কি ভাই মানে একটার সাথে আরেকটা কালারের যে কম্বিনেশন ওইটা বুঝাইছে? জি জি জি। মানে কোনটার সাথে কোনটা যায়? হ্যাঁ, কোন কালারের উপর কোন কালারটা ফুটবে এটা তো এখন বুঝবেন না, তো এখান থেকে কালার প্লেট থেকে কাজ করতে হবে। আমি তো আপনাদেরকে দেখাইছি মনে হয়। হ্যাঁ ভাই দেখাইছিলেন, কিন্তু আসলে বুঝি নাই এখান তখন যে থেকে এটা আসলে সাপোজ কিসের আপনি কাজ। ব্লু নিয়ে কাজ করবেন, বুঝতেছেন না ব্লুর কোন কালারের উপর ফুটবে, তো এখান থেকে আপনি একটা কালার প্লেট নিতে পারেন। কালার প্লেট নিয়ে দেন আপনি শুধু ওই একটা প্লেটের, এমন না যে এখান থেকে দুইটা কালার নেবেন, এখান থেকে একটা কালার নেবেন, যেটা নেবেন শুধু সেটার মধ্যেই থাকবেন, তবে আপনার একটা ডিজাইনটা পারফেক্ট ফুটে উঠবে। ঠিক আছে? সবাই কালার প্লেট, কালার হান্ট ইউজ করবেন, তাহলে বেটার হবে ডিজাইন। ভাই এটা কি ডাউনলোড করে নিব নাকি এখান থেকে হচ্ছে যে পেইন্ট ব্রাশ এই যে টুল কোড, দিয়ে? এই যে কালার কোড, এই যে কালার কোড ক্লিক করলে কপি হয়ে যাবে। ঠিক আছে? নুসরাত জাহান অনেক কাজ করছেন, সুন্দর। আরো করতে হবে, আরো প্র্যাকটিস করেন। কাজ তো শুধু তাসলিম আক্তার আর নুসরাত জাহান করছে এমন মনে হচ্ছে। ঠিক আছে, হবে ধীরে ধীরে। এটা অনেক সুন্দর হয়েছে, এটা দেখছি মেবি, সুন্দর, অসাধারণ ডিজাইন। এটাও সুন্দর, দেখছি প্রিভিয়াস ক্লাসে। আচ্ছা, কাজ সবাই দিচ্ছেন না কেন? মাত্র 2-3 জন কাজ করছেন, এতজন স্টুডেন্ট। কামরুল হাসান, আপনি কি আজকে ফার্স্ট টাইম? ভাইয়া আমি একটু আটকে গেছি, রাস্তায় আছি, বাসা যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই কাজ করতেছেন না কেন? রিজনটা কি? সবাই কাজ কাজ না দেওয়ার। করছি মানে দেবো পরে। আচ্ছা, সবাইকে বলছি, সাইম ইসলাম, তারপরে সেলিম আহমেদ কাজ দেন নাই, তারপরে লিজা আক্তার কাজ দিচ্ছেন না, জয়া সরকার, জেসমিন, হাসান ভুইয়া, ফারিয়া আহমেদ, সবাই কাজ দিচ্ছেন না কেন? কাজ দিচ্ছেন না, কাজ করতেছেন না, কারণ কি? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আমি যাদেরকে নাম নিলাম তারা শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? ভাইয়া জি আমি তো ভাই, শুনতে পেতেছি। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন তো শুনতে পাচ্ছেন, কিন্তু কাজ করতেছেন না কেন সেটা একটু বলেন। কাজ না, মানে বেশি পিছায় গেছেন এমন, নাকি কঠিনভাবে বোঝাচ্ছি এমন কিছু তো বলতে হবে। করতেছেন না, কি করলে করা যায় বলেন, পরামর্শ দেন, কিভাবে আগাইলে। স্যার আমি কিছুক্ষণ আগে জমা দিয়েছি, কাইন্ডলি দেখবেন। ভাইয়া আমার এক্সাম ছিল তাই করতে পারি নাই, আর আমি মাইকে প্রবলেম, সরি। তো ঠিক আছে, 2 জন প্রবলেম বলছে, কিভাবে আগানো যায় তাহলে সেটা বলেন। যাদের করতে পারতেছেন না, বুঝতেছেন, এমন কেউ আছেন যে খুব প্রবলেম হচ্ছে, বা আমি কিন্তু আজকে আপনাদেরকে মুভি পোস্টার দেখাতে চেয়েছিলাম, কিন্তু আজকে দেখাবো না, কারণ অনেকেই মনে হচ্ছে প্রেপারেট না, এখনো প্রিপারেশন নেন নাই সেইভাবে, কারণ যা দেখাইছি সেগুলোর উপর কাজই আসে নাই, মাত্র 2 থেকে 3 জন কাজ দিয়েছেন। এমন হলে তো হবে না, হবে না, হবে না। কেউ কথাও বলতেছে না, সবাই চুপ। ভাইয়া গত ক্লাসে বলছিলেন যে আজকে দেখাবেন, যে ছোট ছোট করে যে কাজ করতে হয় একটার উপর একটা বসিয়ে। ও হ্যাঁ, দেখাবো তো, দেখাবো, অবশ্যই দেখাবো। মনে আছে? হোমওয়ার্ক করেন নাই কেন? ভাইয়া নেক্সট ক্লাস থেকে অবশ্যই। ঠিক আছে, তো কাছাকাছি গেছেন। কে করছে এটা? এটা কে করছে?
জি ভাই, আমি খাদিজা আক্তার। খাদিজা আক্তার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন দেখি কিভাবে করছেন। খাদিজা আক্তার স্ক্রিন শেয়ার করেন। খাদিজা আক্তার শুনতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার আহ, করতেছেন কি? জি ভাই, আমি করতেছি। ওকে ওকে, করেন করেন। হুম 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 হুম। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন কিভাবে করছে। হুম, একটা ইমেজ নিয়ে শুরু করে দেন। শাহিন ভাই, কি অবস্থা আপনার? স্যার অবস্থা তো ভালোই, কিন্তু স্যার ডিজাইন তো স্যার আমার ভালো হচ্ছে না স্যার, ট্রাই করতে আছি। ডিজাইন কি একদিনে কারো ভালো হয়? তা হয় না হয়তো বা, কিন্তু আগে তো করি না, এই জন্য স্যার ট্রাই মানে যতই করি কিন্তু আগাচ্ছি না। দেখেন আমি বলি শোনেন, ধরেন আপনাদের এখন সবার গ্রাফিক ডিজাইনের উপর একটা ভালো নলেজ চলে আসছে, জ্ঞান চলে আসছে। মানে ভালো জানি না কতটুকু দিতে পারছি, আল্লাহ জানে। যেটুকু হোক দিতে পারছি। এখন আপনাদের দরকার স্কিল। ঠিক আছে? জ্ঞান এক জিনিস, দক্ষতা আর এক জিনিস। এটা কিন্তু বুঝতে হবে ভাই। কারণ একটা জিনিস জানা আর ওই জিনিসটা ভালোভাবে করা, দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ। বুঝতে পারছেন? তো দক্ষতাটা একদিন আসবে না। আপনি জানেন কিন্তু আপনার ওই দক্ষতাটা এখনো আসে নাই। ওইটা আসতে একটু সময় লাগবে, একদিনে আসবে না। হ্যাঁ স্যার, মাঝে মধ্যে তো স্যার মন ভেঙে যাচ্ছিল, আবার হুম 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 যদি না হুম হুম। থাকে। এত সহজে সহজে হেরে গেলে হবে? তাহলে কিছুই পারবেন না কোনোদিন। কোনো জিনিসই সহজ না না। স্যার। পৃথিবীর কোনো কিছু সহজ বলেন? খাওয়াটাও কঠিন। কোনো জি কিছু যে স্যার, খাবারটা খাবেন তো বেশি। এটাও কষ্ট। অনেকের হ্যাঁ কাছে স্যার। মনে হয়, আপনার কাছে না। আপু ব্যাকগ্রাউন্ড কিন্তু ভাঙ্গেন নাই, কেটেই দিলেন। আচ্ছা নেন, একটু বলে বলে করতে পারেন তাহলে সবাই বুঝবে ভালোভাবে। যেমন সিয়াম ভাই আছে, একটু মানে বুঝেও বুঝতে চায় না অনেক কিছু, বলে বলে করবেন। কানেকশন হইলো? হুম, 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 হুম। সালমা নাসরিন। আচ্ছা আপনারা
সবাই প্রিপারেশন নেন, ল্যাপটপ কিন্তু খুবই কাছাকাছি এবং কি হবে সামনে বুঝতেছি না। কিসের প্রিপারেশন? কম্পিটিশন শুরু করে দেন আপনারা, একজন আর একজনের সাথে বন্ধুত্ব না করে ফাইট শুরু করে দেন। কারণ আপনার সাথে দেখা যাবে যে সিয়াম ভাই গল্প করতেছে আর ডিজাইন করতেছে, আর আপনি শুধু গল্প করতেছেন। উনি কিন্তু যখন উইন করবে ডলার, উনি কিন্তু ফার্স্ট। আজকে লিঙ্কন নাই না, লিঙ্কন নাই। ভাই এমন করে বললে একজনকে আরেকজনকে হেল্প করলে। না, হেল্প তো করবে, একজন আরেকজনকে হেল্প করলে তো ক্ষতি নাই, কিন্তু সব দিকে খেয়াল রাখতে হবে, নিজেও আগাইতে হবে। এমন না যে আরেকজনকে পিছায় আগাইতে হবে। হেল্প তো অবশ্যই করতে হবে, হেল্প না করলে হবে? অবশ্যই হেল্প করতে হবে, কেন হেল্প করবেন না? কিন্তু ওই জিনিসটাও খেয়াল রাখবেন, সামনে কিন্তু ভালো অপরচুনিটি আসে এবং আপনারা গভর্নমেন্ট সার্টিফিকেট পাবেন। আপনারা গভর্নমেন্ট যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করলে আপনাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি থাকবে। এবং বাংলাদেশেও তো মনে করেন যে আহ, সামনে আরও কিছু হচ্ছে না, আরও হাইটেক পার্ক হচ্ছে, এটা ওটা, অনেক সুযোগ সুবিধা বাড়বে সামনে। আর আপনাদের মধ্যে যদি কারোর মোশন নিয়ে যদি চিন্তা ভাবনা থাকে, এটা তো গ্রেট, ঠিক আছে? মোশন অ্যানিমেশনের দিকে যদি যাইতে পারেন, এটা চাহিদা খুবই বেশি। ভাইয়া মোশনের সমস্যাটা হলো পিসি কনফিগারেশন ভালো লাগে, এটাই সমস্যা। হ্যাঁ হ্যাঁ, মোশনে আপনার মিনিমাম 8 জিবি তো লাগেই, তবু 16 জিবি না হলে প্রবলেম করে মেবি। প্রবলেম করবে, জি ভাইয়া। হুম। এই জন্য আমি আটকে রাখবো, বাট ভাইয়া জি বলেন। অনেকে দেখি গ্রাফিক্স এর নাকি কাজ আছে, এক্স ওয়াই এগুলো নাকি কি যেন কাজ, ভাই ওগুলো কি কেমন? এক্স ওয়াই কোনটা? ভাই অনেকে তো ইউআই করে। ইউএক্স মেবি। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ইউআই ইউএক্স। হ্যাঁ, এটাও জি তো ভাই। ভালো, এটার চাহিদাও ভালো, সেলার কম, বায়ার ভাই বেশি। এটার কাজ মানে কাজগুলো কি? এটার মানে কাজ হচ্ছে কিসের? বিভিন্ন অ্যাপসের লেআউট। ধরেন একটা, সাপোজ আপনি বিকাশের অ্যাপস আছে না আপনার মোবাইলে, বিকাশ বা নেক্সাস প্রে বা যে কোনো জি একটা ভাইয়া অ্যাপস আছে। বলেন যেটা আপনি জি চিনেন ভাইয়া। বা যেটা আপনি করেন। জি ভাইয়া, ধরেন বিকাশ এরকম এটা হ্যাঁ, করেন। বিকাশই যেমন করলেন। তো এই বিকাশের অ্যাপসটা ফার্স্টে লগ ইন পেজটা কেমন দেখতে, লগ ইন করার পরে কেমন, তারপরে মেনুগুলো কেমন, একটা মেনুতে ক্লিক করলে আর একটা অপশনগুলো কেমন পান, এইগুলো বুঝতে পারছেন? ক্লিক দিলে কেমন হবে, ক্যান্সেল দিলে কেমন হবে, এগুলো সম্পূর্ণ ডিজাইনটা আপনি করে দিবেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। কি কর ভাই? হ্যাঁ, এটাই কাজটা এমনই, কিন্তু আপু তো বলে করতেছে না, বলে করলে ভালো হতো। পুরো মানুষই বিকৃত হয়ে আপু গেছে। বলে করতেন তাহলে সবার সুবিধা হতো। না না, এই কাজটাই এমন প্রপার। সেজন্য তো ভাই ভাবছি তো ভয় দেখাইতেছে। না না না, সরি ভাইয়া, আসলে কিছুক্ষণ আগে আমার বাসায় একটু মানুষের কথাবার্তা বেশি ছিল, আপনি তো তাই আমি সবাইকে একটু একটু মিউট বলে করেন, ছিলাম। নাহলে এখন আমি আপনাকে বলে করতেছি, ঠিক আছে। সিয়াম ভাই আবার কষ্ট দিবে, বুঝছেন? সিয়াম ভাই সুবিধা নেবে। আচ্ছা, সমস্যা নাই। আমি আবার বলতেছি, একটু আগে আমি যেটা করলাম মানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে বাদ দিলাম, দেন হচ্ছে আবার ওটাকে হচ্ছে মাস্ক ক্লিপ এন্ড মাস্কে যে আমি তো একটা লেয়ারটাকে একটু ইয়া করে ওখানে নিউ লেয়ার নেওয়া হয়েছে কপি, তারপর হচ্ছে মডেলটাকে আমি আবার একটা কপি করছি নতুন ভাবে। করে দেখেন 2-1 মিনিট লাগবে, একটু করে দেখান সবাইকে। আচ্ছা ঠিক আছে। হুমায়ুন কবির ভাই খেয়াল করেন ভালোভাবে। আচ্ছা, এটা ডিলিট করি আমি, হুম হুম হুম। এটাকেও ডিলিট করি। মেইনলি হচ্ছে এটা হচ্ছে আমার এটা সবাই যে পারবে, হ্যাঁ। পেজটা ছিল, এটা পেজটা ছিল, এখান থেকে হচ্ছে সিলেক্ট এন্ড মাস্ক, এখানে যেতে হবে। এখানে যে এখন এখানে অপশন আছে অনিয়ন স্কিন অন ব্ল্যাক, এটা দিয়ে হচ্ছে এই যে দ্বিতীয় ব্রাশ যেটা আছে রিফাইন, এটা দিয়ে হচ্ছে কোনো দিকে কম বেশি থাকলে এটা রিফাইন করার জন্য, অনেক সময় সিলেকশনে কম বেশি হয়ে যায়, ওটা রিফাইন করার জন্য।
যদি ওটা ব্ল্যাকে হয় ব্ল্যাকে, তারপর হচ্ছে রেড হলে রেড কালার এইভাবে চয়েস করে হচ্ছে রিফাইন করার জন্য। তারপর হচ্ছে এখানে একটা, আমি আগে করছিলাম তাই এরকম আসছে, নয়তো এখানে সেটিংস থাকবে না আসছে আবার। আউটপুট সেটিং এ। হ্যাঁ, হুম। আউটপুট সেটিং এ গেলে নিউ লেয়ার এখানে আসে, নিউ লেয়ার সিলেক্ট করতে হবে, দেন ওকে, ওকে দিলে আরেকটা লেয়ার চলে আসতেছে। এন্ড এটা হচ্ছে আমার যেটা ওই কপি যে লেয়ারটা ওটা ড্র্যাগ করে নিচে রাখতে হবে। তারপর এই যে মডেল যেটা এটা রাখছি আমি, এটাকে আবার কপি করতে হবে আরেকটা। এখানে লেয়ারটাতে যে রাইট বাটনে ক্লিক করলে এখানে আছে ডুপ্লিকেট লেয়ার আছে, এখানে ডুপ্লিকেট করলাম। তারপর এখানে নাম চেঞ্জ করলাম, আমি আর চেঞ্জ না করি, কপি ওয়ান বা এখানে মডেল এখানে ওয়ান দিই। ওকে, আর এখানে যেটা মডেল আছে এটাকে আমি লিকুইফাই করি। এটাকে লিকুইফাই করতে হবে। এখান থেকে যে ফিল্টার অপশনে যে এখানে হচ্ছে ফিল্টারে যে এখানে আছে লিকুইফাই, লিকুইফাই দিলে তারপর হচ্ছে এটাকে যেভাবে ছড়ানো যায়, এখানে যে ব্রাশ আছে এটা ফরওয়ার্ড ব্রাশ, এটাকে ছোট বড় করা যায়। যে থার্ড ব্রেকেট যেটা ছোট বড় করার জন্য ইউজ করা হয়। তারপর এখান থেকে এইভাবে যে কোনো একটা জায়গা থেকে ধরে টেনে এভাবে ছড়াইতে হবে লিকুইফাই। Oops. ফার্স্ট টাইম করতেছি, তো আমার এত সুন্দর হচ্ছে না, না না, সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে, আপনি করেন। মিস্টেক হচ্ছে অনেক, নিচ থেকে চলে আসছে। আপনি সিস্টেমটা দেখা দিলে তখন পারবে সবাই। যাই হোক, এইভাবে ছবিটা পুরো ডিস্ট্রাকশন করে দিতে হবে এভাবে উপরে, মানে যেদিকে হচ্ছে ফ্লোটা নিতে হবে, বিন্দু বিন্দু গুলো ওদিকে হচ্ছে ছড়াতে হবে। তারপর ওকে দিলাম। তো প্রথমত যেটা লিকুইফাই করা হয়েছে এটাকে আমি অফ করে রাখলাম। তারপর এটাতে হচ্ছে অল্টার ক্লিক রেখে এখান থেকে হচ্ছে লেয়ার মাস্ক, এই যে এটা একটা লেয়ার মাস্ক নিতে হবে। অল্টারে ক্লিক করলে ব্ল্যাক আসে, আর অল্টারে ক্লিক না করলে হোয়াইট আসে লেয়ার মাস্কটা। যে এখানটাতেও আবার আমি মডেল কপিতে নিতেছি, লেয়ার মাস্ক নিলাম। এবার যেটা লিকুইফাই আছে ওইটাতে যে আমি যে ব্রাশ টুল নিতেছি, তবে এখানে কালারটা হচ্ছে যখন ব্ল্যাকেটটা করব তখন এখানে কালার হোয়াইট থাকবে, আর এই যে এটাতে হচ্ছে কালারটা এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট, এখানে উপরে ব্ল্যাক থাকবে। তো প্রথমে এই যে কেন ব্ল্যাক এন্ড হোয়াইট এটা একটু বলবেন? কেন ব্ল্যাক এন্ড হোয়াইট, আসলে ভাইয়া এটার অপোজিট কালার মেবি চয়েস করা না হয়। না না, ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে কাজটা করতেছে কি? এটা ভাইয়া ব্রাশের ব্ল্যাক এন্ড মধ্যে যে হোয়াইটই ভিন্ন কেন? ভিন্ন গুলা, এটা একদম আমি এক্সপ্লেনেশনটা পাইনি, এটা আমার মাথায় আসছে যে কালার ডিফারেন্ট কেন না, বাট আমি এখানে এক্সপ্লেনেশনটা পাইনি। শাহনেওয়াজ ভাই, শামসুজ্জামান ভুইয়া, শাহিন ভাই, সাইমুল, আপনি বলতে পারবেন? আপনারা কেউ? না স্যার, আমার এই, মনে নেই স্যার, মানে মনে নেই স্যার। একটা সলিড ক্লাস সিলেক্ট করে আর একটা কেন মনে নাই? সাখাওয়াত ভাইয়েরও মনে নাই? সাখাওয়াত ভাইয়েরও মনে নাই, শ্যাম ভাইয়েরও মনে নাই?
না ভাইয়া। আচ্ছা আমি বলি, শুনেন, ওইখানে যান। শুনেন, আপনি যখন মাস্ক করলেন, মাস্ক করার পরে ব্রাশ টুলস নিয়ে আপনি যখন ডিফল্ট কালার নিয়ে কাজ করবেন, হোয়াইট দিলে এটা ব্যাক ও আসবে, আর ব্ল্যাক নিলে ওইটা কেটে যাবে। তাই তো হয় নাকি? আচ্ছা নেক্সট ক্লাসে আমি এটা আর ভালোভাবে দেখা যাবে, আজকে ক্লাসে যদি পারি জি দেখা ভাইয়া দিব, তাই হয়। মানে তাই না? ওই যে একটা যে হ্যাঁ আপনার তাই দেখা হয়। যাবে না, এটা দিয়ে দেখা যাবে, এটা করা হয় আর জি কি। জি জি। ব্ল্যাক উনিও, আর হোয়াইটের অপোজিট। হ্যাঁ, খাদিজা আপু পারে, কাজটা জানে, কিন্তু মানে কাজটা আমি করতেছে কেমন এটা জানে এক্সপ্লেনেশন না। পারি না, হ্যাঁ আমারও প্রশ্ন হয়েছে যে এটা অন্য কালার কেন না, হ্যাঁ, এটা বাট অন্য ডিফল্ট কালার কালার নিয়েই কাজ আমি করতে নিজেও হয়। ট্রাই করছিলাম বাট এখানে হয় না। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা হচ্ছে ডিফল্ট কালার, আর ডিফল্ট কালার হ্যাঁ, হোয়াইট নিয়ে আপনার, কি বললাম, হবে। হোয়াইট নিয়ে করলে ব্ল্যাকটা শো করে, জি ব্ল্যাকটা নিয়ে করলে হোয়াইটটা শো করে। জি, কেটে যাবে আর একটা হ্যাঁ ফিরে আসবে। হুম হুম, করেন হ্যাঁ। করেন করেন আপু। এখানে ব্রাশ সিলেকশনটাও অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য, ছোট করে নিয়ে কাজ করেন ব্রাশটা। এই যে দেখেন আপু, এখানে কিন্তু যে ব্রাশ সেটিংসে, ব্রাশ প্যানেলে যে অপশনগুলো ছিল, যে ব্রাশ বারবার ঘুরে যাবে বা বিভিন্ন অ্যাঙ্গেলে ব্রাশটা যাবে, মুড লেয়ারের নিচে যে মুডটা লেখা ছিল, বাস। আচ্ছা, নেন নেন, করেন করেন, আপনি হচ্ছে আপু, হচ্ছে, পারফেক্ট হচ্ছে, করেন। হুম হুম। এই যে দেখেন, এখানে ব্ল্যাক নিয়ে করতেছে, কেটে যাচ্ছে, আর হোয়াইট দিয়ে করলে ফিরে আসবে এগুলো। এখন জাস্ট এগুলো কেটে দিচ্ছে। রাবে আপু বুঝতে পারতেছেন? ভাইয়া আপনি কি আমাকে বলছিলেন? জি, আমি আপনাকেই বলতেছিলাম। আমি তো ভাবছি আজকে আপনি নাই, ক্লাসে থাকবেন না হয়তোবা, পরে দেখছি যে জয়েন করছেন। না না, আছি। না, সবসময় রাখি আপু বলেন তো, সেজন্য কনফিউজড হয়ে গেছি। আরেকজন রাবে আছে তো। দুটো নামই তো সুন্দর। হুম, ব্ল্যাকে গিয়ে হুম, ঠিক আছে, করেন করেন আপু।
আসলে এই কাজগুলোতে আপনারা যে যতটুকু সময় দিবেন, যত সময় নিয়ে ভাববেন, তত বেটার আসবে। ঠিক আছে? যদি ভাবেন যে অল্প সময়ে ভেবে করব, তাহলে কিন্তু ভালো কিছু বের করে নিয়ে আসা সম্ভব না। ভেবে করতে হবে। ভাইয়া এখানে ব্রাশ সিলেকশনটা আসলে ব্রাশ আমার কাছে যতটুকু ঠিক আছে, কালেকশন ঠিক ছিল আছে, আমি এতটুকু করেন ব্রাশ করেন, দিয়ে ট্রাই করেছি। হচ্ছে হ্যাঁ, হচ্ছে হচ্ছে, আপনি করেন। ঠিক আছে। আচ্ছা আমি এর চেয়ে বেশি আর না ছড়াই। হুম হুম হুম, ইটস ওকে, অনেক সুন্দর। আর এখন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে চেঞ্জ করা যাবে। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি লেখার বাইরে ডাবল ক্লিক করেন, লেখার বাইরে। জি জি। আমি কালার, ওই যে গ্রেডিয়ান্ট ওভারলে দেওয়া আছে, কালার এই ওভারলে। যে গ্রেডিয়েন্ট বলে কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু তখনই হবে যখন আপনার লেয়ারে কোনো কালার থাকবে, বা আপনি একটা কাজ করতে পারেন, একটা কোনো শেপ ক্রিয়েট করে নিতে পারেন। হুম, দেখছেন, শেপ ক্রিয়েট করার সাথে সাথে এখানে কালার অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ, দেন এটাতে যান, গিয়ে এই যে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো রাখেন। এটা হুম হুম, এটা চেঞ্জ করেন। কালো। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন। নয়েজ দিলে অন্যরকম হয়ে যাবে। এই টাইপের সিলদি এভাবে। হ্যাঁ, সবাইকে দেখেন, সবাই বুঝছে কিনা। সবাই কি বুঝছেন, নাকি মাথার উপর দিয়ে গেছে? একটু কঠিন, একটু কঠিন বলতে একটু সময় নিয়ে ভাইয়া ভিডিওটা দেখে অ্যাকচুয়ালি দেখে করলে পারবেন। ব্রাশটা হচ্ছে মেইন সাবজেক্ট, ব্রাশটা সিলেকশনটা। হুম, আমি একটা ব্রাশ অ্যাকচুয়ালি ডাউনলোড করে নিতে হয়েছে। ডিসপারশন একটা ব্রাশ আছে, ওই যে প্রথম যে তিন কোনা ব্রাশটা ছিল ওটা হুম, ডাউনলোড করে নিছি, এটা ছিল না। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? হাসান ভুইয়া, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি, একটু ট্রাই করতে হবে আর কি। হ্যাঁ, ট্রাই করতে হবে, ট্রাই করলে পারবেন আশা করি। জি, ইনশাল্লাহ ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপু আপনার বিএনসি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? জি ভাইয়া করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, বিএনসি অ্যাকাউন্ট ক্রিয়েট করা কি আপনাদেরকে সবাইকে দেখাইছি? জি না ভাইয়া। আচ্ছা, যার নাই, না এমন ভাইয়া। এমন একজন স্ক্রিনটা শেয়ার করেন। বিএনসি অ্যাকাউন্ট দরকার মূলত পোর্টফোলিওর জন্য, কারণ একটা ডিজাইনারের পোর্টফোলিও থাকা খুবই দরকার। ঠিক আছে, তো এই জন্য বিএনসটা আমার কাছে সহজ মনে হয়, যে এখানে পোর্টফোলিও করাটা একটু সহজ। স্ক্রিনটা শেয়ার করেন, একজন স্ক্রিন শেয়ার করেন, যার বিএনসি অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই এমন একজন স্ক্রিন শেয়ার করেন। আমার একটা ছিল একটা অ্যাবাউট মিতে। আচ্ছা,
অ্যাবাউট মিতে আছে। জি জি, অ্যাবাউট, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। অ্যাবাউট মি। আপনার হলেই হয়েছে একটা, ঠিক আছে, যে কোনো একটা আপনি ক্রিয়েট করতে পারেন, একটা খুলে রাখলেই হয়েছে। তো বিএনসিও করতে পারেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই এমন একজন স্ক্রিন শেয়ার করেন। রাখি আপু অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? না ভাই, আমি তো করি নাই। স্ক্রিন শেয়ার করেন। ভাই আমি তো এখন স্ক্রিন শেয়ার করতে পারবো না, আমি মোবাইল থেকে ঢুকছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পিসি থেকে ঢুকছেন এবং অ্যাকাউন্ট নাই এমন কেউ কি আছেন? বৈশাখী, সাইম, হাসান ভুইয়া। হাসান ভুইয়া শুনতে পান আমার কথা? জি ভাইয়া জি। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন ভাইয়া, স্ক্রিন শেয়ার করেন। ভাই আমি হয়তো আজকে মোবাইল থেকে কানেক্ট দিচ্ছি। কেন, পিসি কি ভাই হয়েছে? আমার অ্যাকাউন্ট নাই, জি, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ হ্যাঁ করেন, কিন্তু আমার পিসি একটু স্লো। সমস্যা নেই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আজকে কি বৃহস্পতিবার? জি ভাইয়া। জি ভাইয়া। এত দ্রুত সপ্তাহ চেঞ্জ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমাদের ক্লাস তো এখন 3টা হয়ে, এই জন্যই দ্রুত হ্যাঁ, শেষ হয়ে যাচ্ছে। ক্লাস নেওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। ভাইয়ের অ্যাকাউন্ট আছে না বিএনসি ভাইয়া? হ্যাঁ ভাইয়া বলেন, হ্যাঁ এখন আছে তো। ঠিক আছে। লিংকটা একটু দিয়েন ভাইয়া, দেখবো। ওই আশিক এফসি লিখে সার্চ দেবেন, সব জায়গায় পেয়ে যাবেন। ফেসবুক, কি টুইটার। ভাইয়া, কি আমার ফেসবুকে অ্যাড আছেন না? ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় একই কিওয়ার্ড, ঠিক আছে? লিঙ্কডইন, টুইটার, তারপর যত ভাইয়া অ্যাকাউন্ট আছে সব পাবেন। 2 পেজ শুধু ভাইয়া আমার পেজ পাবেন। হ্যাঁ আপু, বিএনসি যান। ভাইয়া এই অ্যাকাউন্ট দিয়ে কি করে বা জানি না আসলে। আচ্ছা, বিহেন্সে যেটা আমরা পোর্টফোলিওটা সাজাবো, মানে আপনি যে কি কি টাইপের ডিজাইন করেন এগুলো তো সব গিগে দিতে পারবেন না, তাই না? ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, কাউকে সবসময় মেইলও করে দিতে পারবেন না। সাপোজ আপনি কোনো জায়গাতে ইন্টারভিউয়ের জন্য যাচ্ছেন, তো উনি বললো যে আপনি কি কি পারেন, তো তখন আপনাকে বলতে পারে যে আপনি আপনার একটা পোর্টফোলিওর লিঙ্কটা দেন। আপনার পোর্টফোলিওতে আপনি আপনার বেস্ট বেস্ট ডিজাইনগুলো রাখবেন, এবং সেইগুলো দেখেই বুঝবে যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এই টাইপের ডিজাইনার। আপনার সম্পর্কে ও, তার একটা আইডিয়া হয়ে মানে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে তো পারছি। এই জি জন্য ভাই। আপনাদের একটা পোর্টফোলিও দরকার। তো সানজিদা ফেরদৌস, আপনি হ্যাঁ ভাইয়া বলেন কি করতে হবে। বিহেন্সে যান, ট্যাব খুলেন, দেন আপনি লেখেন BEHANCE, বি ই এইচ এ এন সি ই, হ্যাঁ CE, সার্চ দেন, লগ ইন সাইন আপ দুইটা আছে। দিলেই আচ্ছা হয়েছে। দেন আপনি সাইন। যে কোনো একটা দিলেই হয়েছে। হুম এখন www.behance.net এখানে যান। আচ্ছা আচ্ছা ক্লিক করেন আপু। তাহলে- কোথায় যাচ্ছেন? আচ্ছা ওইখান থেকে সরি না না, নিচে যেখানে আপনার যে ইউআরএল আসছে, জি জি, এখানে ক্লিক করেন। হ্যাঁ এখন সরি সরি, হ্যাঁ এখানে মানে আসলাম এখন। জি, এখন আপনি, আপনার কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল আগে? না আচ্ছা, সাইন আপে ক্লিক করেন। আচ্ছা, বিএনসের ওই যে লোগোতে ক্লিক করেন, উপরে বিএনসের যে লোগোটা আছে না, ওই যে শুরুতেই দেখেন ডিসকভার, জি জি, এখানে ক্লিক করেন। যেহেতু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, তাই না? হ্যাঁ আচ্ছা, আপনার তো এর আগে মেবি কন্টিনিউ করছিলেন, তাই না? না তো আচ্ছা, এটা কেটে দেন, এটা কেটে দেন, রিলোড দেন, রিলোড দেন, আপনার পেজটা রিলোড দেন।
অনেকেরই কিন্তু যদি আপনাদের কারোর যদি অ্যাডোবে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এখানে কিন্তু অটোমেটিক হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আপু এখান থেকে, আচ্ছা ব্যাকে চলে আসছে না? হুম, পণ্ডিত কি রিলোড দেওয়ার পরে ওইটাই আসতেছিল, ওই জন্য আচ্ছা আমি বলি ব্যাকে শুনেন, চলে আসছে। উপরে দেখেন behance.net আছে না, ওইটার পাশে যে ইউআরএলটা আছে ওইটা কেটে দেন। উপরে দেখেন /behance, জি জি গ্যালারি থেকে কেটে দেন, জি জি এটা 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 একটু না না গ্যালারি থেকে কেটে দেন, জি 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 behance.net থেকে কেটে দেন। এটুকু থাকবে, এর পরেরটুকু কেটে দেন। এর পরেরটুকু, ও আচ্ছা এটুকু। জি 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 নেট, হ্যাঁ নেটটুকু থাকবে, নেটের পরেরটুকু কেটে দেন, সাইন আপ সাইন আপ এটুকু কেটে দেন। আচ্ছা ঘাবড়ানোর দরকার নাই। হ্যাঁ সার্চ দেন, নেট থেকে সার্চ দেন। হুম আচ্ছা সমস্যা নেই, এখানে ওয়েলকাম টু বিহেন্স, আপনাকে কিছু ফলো দিতে বলতেছে, তো আপনি এখান থেকে কিছু টপিক সিলেক্ট করে দেন, যেমন গ্রাফিক ডিজাইন, তারপর ফটোগ্রাফি হতে পারে, ইউআই ইউএক্স হতে পারে, মোশন হতে পারে, ফ্যাশন হতে পারে, সাউন্ড হতে পারে, 3D আর্ট হতে পারে। কিছু জাস্ট সিলেক্ট করে দেন যেগুলো আপনার পছন্দ বা যেগুলো আপনি আপনার হোমে দেখতে চান। ঠিক আছে। হুম, হুম, হুম দিয়ে দেন, সি মাই কাস্টম ফিড দিয়ে দেন। ওকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? কন্টিনিউ হ্যাঁ। দিছিলেন না, এই জন্য আপনার গুগল থেকে নিয়ে নিছে। আর অন্যান্যরা যারা আছেন তাদের যদি এমন না হয়, মানে এমন না হয় বলতে এমন হবে না সাধারণত, তো আপনারা যেটা করবেন জাস্ট অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করেন, যেমন আপনাদের ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, দ্যাটস ইট দিয়ে জাস্ট কন্টিনিউ করবেন। এরপরে এরকম অপশন পাবেন কিছু, যেটার মাধ্যমে আপনি কি টাইপের কি ফলো করতে চান, ডিজাইন, তারপরে মোশন, ইউআই ইউএক্স, আরও কিছু ক্যাটাগরি আছে, জাস্ট ক্যাটাগরি থেকে যেগুলো সিলেক্ট করবেন সেগুলোই আপনি পাবেন, পরে আপনার এই যে হোমে সেগুলো এসে দেখতে পারবেন। তো আপু ভাইয়া যদি ভাইয়া যদি আপুটার মতো আসে, হ্যাঁ, তাহলে এটা পাসওয়ার্ড কি হলো সেটা কিভাবে জানবো? এটার পাসওয়ার্ড কি হলো, এটার পাসওয়ার্ড হ্যাঁ আপনি ওই যে ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন, আপনার ইমেল আছে না, ওই ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন সরাসরি। তাহলে আমার ইমেলটা আর কি অটো নিয়ে নিছে, এর জন্য জি এমন জি হয়েছে। ইমেল অটো নিছে, ওই যে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করেন, ওই যে ব্লু ডান দিকে অ্যাডোবের পাশে, জি জি এই যে দেখেন সানজিদা ফেরদৌস, আপনার এই ইমেলটা নিচে দেখছেন, আপনার ভার্সিটির ইমেল আছে না, হ্যাঁ জি ভার্সিটির ইমেলটা সরাসরি নিয়ে নেয়। ভার্সিটির ইমেল যদি থাকে ওটাতে ও, অন্যান্য ইনফরমেশনগুলোও নিয়ে নিবে যেটা আপনার ভার্সিটি থেকে দেয়া থাকে, কারণ ওরা তো রিড করতে পারে। জি তাহলে এটা ভালোই হয়েছে, ভার্সিটির ইমেল তো অনেক সুবিধা। হ্যাঁ ভার্সিটির ইমেলে আরো অনেক, আরো বেশ কিছু সুবিধা পাবেন। এখন এখান থেকে অ্যাড এ ব্যানার, যেমন ফেসবুক কাভার ফটো বানাইছেন 820 বাই 312, তো এখানে 3200 বাই 410 করা যাবে না? পারবেন? হ্যাঁ ওকে ইমেজ অ্যাড করবেন আপনার, দেন এডিট ইওর প্রোফাইলে ক্লিক করেন, এই যে অকুপেশন দিয়ে দেন, গ্রাফিক ডিজাইন বা স্টুডেন্ট দিয়ে দিতে পারেন। স্টুডেন্টই দিয়ে দিই। দিতে পারেন, কোম্পানি তো নাই। কোম্পানি দরকার নাই, লোকেশন দিয়ে দেন, সিটি ঢাকা। আর লোকেশন ওয়েবসাইটে যেহেতু আপাতত ওয়েবসাইট নাই, তো এখানে ফাইবারের লিংকটা দিয়ে দিতে পারেন। কিসের লিংক বুঝিনি? ফাইবারের লিংক, ও ফাইবারের, আচ্ছা ফাইবারেরটা তো এখানে আবার লগ ইন করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে লগ ইন করে নেন বা পরেও দিতে পারেন। পরে আমি করে নিব না। আচ্ছা ওয়েট ওয়েট এক মিনিট এক মিনিট, আপনার এটা কিন্তু ভেরিফিকেশন করা হয়নি। অ্যাকাউন্ট যদি ভেরিফিকেশন না করা হয় তাহলে কিন্তু আপনি যে পোস্ট করবেন ওটা কিন্তু পাবলিক হবে না, ওইটা শুধু আপনিই দেখতে পারবেন আপনার পোস্ট। তো ইমেলটা লগ ইন করে পাবলিশ করে নেন। ইমেলটা লগ ইন তাহলে করে, ভেরিফিকেশন কিভাবে করব? জি
ভেরিফিকেশনটা কিভাবে করব? ইমেল লগ ইন করেন, আমি বলে দিচ্ছি। ওইখানে জাস্ট এটা ক্লিক করলেই হবে। ইমেল আসছে, ওইখানে এটা ক্লিক করতে বলতেছে, ক্লিক করলেই হবে। উম, হুম, জি, ইমেল এখন হ্যাঁ, জি, কোথায় আসছেন? আহ, দেখি আপু একটু উপরে দিকে যান, ইনবক্সে যান, ইনবক্সে যান, আপনি আপনার ইনবক্সে যান, ইনবক্সে ক্লিক করেন। এটা ইনবক্সে আচ্ছা, আসছে আর এটা কি। ওয়েলকাম, দুইটা মেসেজ ইমেল আসছে দেখেন। এটা তো ওয়েলকাম করছে আপনাকে, আরেকটা আসছে দেখেন। আর আসেনি তো। আর আসেনি তো, আপডেটটা দেওয়া নাই, এজন্য আসে নাই। একটু রিলোড দেন, রিলোড দেন, রিলোড দেন। আপনি আইইউবিটিতে পড়েন? হ্যাঁ, আচ্ছা। হুম, আচ্ছা, আপনারটা মনে হয় অটো অ্যাক্টিভেশনও হয়ে গেছে মনে হয়। যান, আপনি বিহেন্সে যান, এখানে তো আসে নাই। সমস্যা নেই, দেখি কি হয়, পরে বুঝতে পারবো। এখানে আচ্ছা ঠিক আপনার ইউআরএলটা পরে দিয়ে দিয়েন, আর নিচে আসেন। এখানে আছে। এই যে সবগুলো লিংক করে দিবেন আপনি, আপনার যেগুলো অ্যাকাউন্ট আছে টুইটার, ফেসবুক, তারপর লিঙ্কডইন, আর যেগুলো নাই সেগুলো ক্রিয়েট করে ফেলবেন। ফাইবারেও তো দরকার। ভিউ মোড়ে দেখেন কতগুলো আছে, ভিউ মোড়ে ক্লিক করেন, দেখছেন কতগুলো আসে, কতগুলো দরকার। আমরা মনে হয় অর্ধেক চিনি, অর্ধেক চিনিই না। গুগল প্লাস তো এখন নাই, গুগল প্লাস অফ হয়ে গেছে, বছরখানিক তো হয়েই গেছে। আমাদের শুধু লিঙ্কডইন আছে, ফেসবুক আর তো কোনো ইনস্টাগ্রাম কিছুই আছে। আচ্ছা, নেই। যেগুলো আছে সেগুলো দিবেন, ঠিক আছে? আর এই যে আচ্ছা, বাম দিকে দেখেন অ্যাবাউট মি, ক্লিক করেন, অ্যাবাউট মিতে ক্লিক করেন। উম, অ্যাবাউট মিতে আপনি আপনার সম্পর্কে একটা টাইটেল দিবেন, মানে আপনি কি প্রফেশনে আছেন বা এখানে কি চাচ্ছেন। তারপর ডিসক্রিপশন একটা দিয়ে দিবেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ফাইবারে, তারপরে freelancer.com-এ যেমনভাবে দিয়েছেন ওই লেখাগুলোই দিয়ে দিতে পারেন। একটা সুন্দরভাবে যদি লিখে রাখেন, ওটাই বারবার আপনি রিপিট করতে পারেন সব জায়গাতে, সব জায়গাতে। কারণ আপনার নিজের সম্পর্কে ভিন্ন ভিন্ন বা ভাবে তো কিছু বলার নাই, তাই না? একটা টাইটেল বানিয়ে নেবেন, ওইটাই সব জায়গাতে ইউজ করবেন, ইনাফ। এরপরে ওয়েবসাইট আচ্ছা, রেফারেন্স যদি থাকে দিতে পারেন। ওয়েব রেফারেন্স ওয়েব বলতে রেফারেন্সে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আসছেন, আপনি যদি কোনো কোম্পানিতে জব করে থাকেন, তো এই অফিসের তো একটা ইউআরএল আছে, মানে ওয়েবসাইট তো আছে, তো ওই হ্যাঁ, ওয়েবসাইটটা দিবেন, ঠিক আছে? তারপরে আমারটা তো নেটওয়ার্কিং কোম্পানি। নেটওয়ার্কিং কোম্পানি, ওনাদের ওয়েবসাইট আছে না? আছে তো, হ্যাঁ, দিয়ে আছে। দিবেন। যেটার উপরে জব করেন দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, তো টিমে ক্লিক করেন, 2 নম্বর। এটাই বাদ দিয়ে আসছি আমরা। বাম দিকে দেখেন টিমস, বেসিক ইনফরমেশনের নিচে। জি, এখানে আপনি তাদের ইউজার নেম দিতে পারবেন। আপনি যদি কোনো টিম ভিত্তিক কাজ করেন, সাপোজ আপনি আবির, তারপরে সিয়াম, নুসরাত, তারপরে আরও কয়েকজনকে নিয়ে আপনি টিম ভিত্তিক কাজ করছেন, তখন আপনি এখানে তাদের ইউআরএলটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এখন আপনি আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে যান। হুম, এখন আপনারা এই যে নিচে থেকে ক্রিয়েট এ প্রজেক্ট অথবা উপরে ক্রিয়েট এ প্রজেক্ট, যে কোনো এক জায়গাতে ক্লিক করে আপনি আপনার একটা পোস্ট দিতে পারবেন। তো ক্লিক করেন। জি, ক্লিক করার পরে এখন ইমেজ যে কোনো এক জায়গা থেকে নেন, বাম, হ্যাঁ নেন। আপনি আপনার একটা আমি তো ডিজাইন নিয়ে আসেন। আমি তো ডিজাইন তেমন কিছু করি নাই, আমি তো একটাও এখনো করেন নাই?
ফ্লায়ার, ব্যানার, আমি ব্রোশিয়ার। এখনো স্টার্ট করতে পারি না, আমার হচ্ছে ভার্সিটিতে কয়েকদিন যাওয়া লাগছে, সারাদিন ঠিক আছে, ভালো হচ্ছে। সমস্যা নেই, নর্মাল একটা ডিজাইন নিয়ে আসেন, পরে ডিলিট করে দিন। একটা ডিজাইন আপাতত দেখেন। আপনার একটা ডিজাইন নিয়ে আসেন। সিম্পল একটা ছবি। আচ্ছা নেন, কন্টিনিউ করেন। এখানে কিন্তু একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে ইমেজের। আপনি যদি রেজুলেশন একেবারে যদি লো থাকে নিবে না, আর লো থাকলে তখন দেখাই দিবে যে মিনিমাম এত পিক্সেল বাই এত পিক্সেল প্রয়োজন। তো কন্টিনিউ করেন। এই যে দেখেন আপনার এটাতে প্রবলেম হয়েছে, দেখছেন এখানে লিখে দিছে মিনিমাম সাইজ 808 বাই 632 পিক্সেল। ঠিক আছে, আপলোড দেন, আবার আপলোড দেন, এখান থেকে আপলোড ইমেজে যান। জি, আপলোড ইমেজে ক্লিক করেন। আপনি একটা ইমেজ নিয়ে আসেন। আমি কোন মানে কোনটা হাই ডেফিনিশন ভিশন? আপনার করা কাজ নাই, বিজনেস কার্ড বা ফ্লায়ার এমন কিছু নাই? না, একটা আমি আপনার মানে আমি তো বলো না, আমি অনেক পিছনে পড়ে আছি। আমার হচ্ছে ডিফেন্সের ডেট দিয়ে দিছিল, তো ওই পরে আবার স্যার নাম কেটে দিছে, এই নিয়ে আর কি। এটা তো আমার করে না। হুম। Wait, আমি একটু দেখে নিই যে কোনটা দেওয়া যাবে। এক second। এইভাবে আমি একটা আসলে ইমেজ নাই? আল্লাহ, এটা কোনো কথা? এটা পিসিতে একটা ইমেজ থাকছে, নাই? আমি আসলে কোনটা দিতে দিব এটা আর কি বুঝতেছি না। একটা দিলেই হয়েছে, একটা যে কোনো একটা জাস্ট ইমেজ দেখার জন্য হলো দেন। একটা ক্লিপিং পাথ করছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, এমন কিছু হ্যাঁ, দিয়ে দেন, অথবা ওই যে টি শার্ট ডিজাইন এটাও দিয়ে দিতে পারেন। কিছু একটা দেন, সেটা পরে আপনি আপনার বুঝছি। বেস্ট ডিজাইনগুলো রাখবেন। স্কাই আর বার্ডস। আচ্ছা, আহ, ওই এইখানে কেন খুঁজে পাচ্ছি না আমি? বার্ডস। তো ফুল ভিউটা কি আসবে নাকি আসবে না? ভাই, এটা কি ক্রপ করে নিতে হবে? কোনটা? না না না, হ্যাঁ যেটা হ্যাঁ, আপনি ক্রপ করে নিতে পারেন, জুম করে একটু কমায় বাড়ায়। যদি না চান দিতে পারেন, তাহলে এটাই দিয়ে ক্রপ করে দিয়ে দেন। আচ্ছা, পাবলিশ দিব না সেভ এজ ড্রাফট দিব? পাবলিশ। পাবলিশ কোথায়? আমি তো আপনার না না, পাবলিশ দিবেন না তো, আগে না আগে না আগে না। আপনি টাইটেল দেন, টাইটেল দেন, টাইটেল প্রজেক্ট ট্যাগ দেন। আচ্ছা, 54-এর কে যেন মোশন গ্রাফিক্স পারতো? সাখাওয়াত ভাই না শাহনেওয়াজ ভাই?
ঠিক ভুলে গেছি। শাহনাজ ভাই। শাহনাজ ভাই না? আচ্ছা শাহনাজ ভাই টাইটেল ক্লাসে কি নাই। দেওয়া যায়? টাইটেল দেন, কি ডিজাইন করছেন ডিজাইনটার নাম দেন। যারা বিজনেস কার্ড দিবেন বিজনেস কার্ড দিবেন। আপনি যেহেতু ফটো এডিট দিছেন ফটো এডিটই দিয়ে রাখেন আপাতত, বা ল্যান্ডস্কেপ দিতে পারেন। ঠিক আছে, যেটা সহজ সেটা দেন আপাতত। Project text. Edit and keyword to fill the project. And keywords add করতে হবে। প্রজেক্ট ট্যাগ, কিওয়ার্ড, যে কিওয়ার্ড নিয়ে এর আগে আলোচনা করছি, যেটা লিখে আর কি সার্চ দিতে পারে। ঠিক আছে, তো ওই টাইপের মিনিমাম 10টা দিবেন। ঠিক আছে, এখানে কিন্তু দেওয়া আছে আপ টু 10, মানে 10টার উপরে দিতে বলছে। তো দিয়ে দেন আপু, ফটো এডিট দেন, ফটো এডিট থেকে দিয়ে দেন ফটো এডিট। তারপরে আরো কাছাকাছি কিছু কিওয়ার্ড দিয়ে দেন। ফটো এডিট মনলি হাইড এরকম কিছু একটা। দিয়ে দেন দিয়ে দেন, যা মাথায় আসে দিয়ে দেন, কোনো প্রবলেম। আচ্ছা কিভাবে কেন হচ্ছে না? এখন আর মাথায় আসতেছে না, কাজটা হয়ে আচ্ছা গেছে। যা দিছেন দিছেন, পরে 10টা 15টা দিয়ে দিবেন। ঠিক আছে, এগুলো যত বেশি দিবেন তত ভালো, আপনাদের জন্য গুড পয়েন্ট। এরপরে টুলস, আপনি এটা ড্র করতে কি কি টুলস অ্যাপ্লাই করছেন সেটা দিয়ে দেন। টুলস বলতে ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোর কথা বলতেছে, সফটওয়্যার। তাহলে এই ফটোশপ তো অ্যাডোব ফটোশপ। জি তাহলে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছেন? বাইরে জয়েন করছো তো? আমি আচ্ছা অনেক আচ্ছা, বাইরে জয়েন করো। হ্যাঁ খেয়াল করে নাই আমি। জি জি ভাই। এটা গ্রাফিক্স ডিজাইন। এখন কি পাবলিশে দিব? না না আপু, আপনি স্ক্রিনশটটা একটু বন্ধ করেন, একটু পরে আমি আবার বলছি। আর সবাই ক্যামেরাটা অন করেন। আসসালামু আলাইকুম। ক্যামেরা অন করতে নাকি লেফট নিয়ে নিল কিও? জি ভাই, ক্যামেরা অন করতে নিয়ে দেখি লেফট নিয়ে নিল। সবাই ক্যামেরাটা অন করেন, সবাই ক্যামেরাটা অন করেন। সবাই ক্যামেরাটা অন করেন যাদের পক্ষে সম্ভব। ভাইয়া আমার ওয়েবক্যাম নাই কেন? হ্যাঁ ভাইয়া আমার ওয়েব ক্যামেরা নাই পিসিতে। সমস্যা নেই, বললাম সবাই কি ব্যস্ত ক্লাসে? হ্যাঁ, আমাদের আমাদের ক্লাসের কোন পড়া বুঝতে কি আপনাদের কোনো অসুবিধা হইতেছে? জি না। না ভাইয়া, না ভাইয়া। আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস পাচ্ছি। আচ্ছা ওকে। আর প্রবলেম প্রবলেম ফেস করলে আমাকে অবশ্যই জানাবেন, এটা নিয়ে কোনো ফেস করবেন না। আপাতত এই পর্যন্তই থাকুক। তা ওকে, তো ভালো ক্লাস করুন, ঠিক আছে? ওকে ভাই। ওকে, আচ্ছা তো শুভকামনা সবার জন্য। হ্যাঁ? ধন্যবাদ, ভালো থাকুন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপু স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ করতেছি ভাইয়া। ওকে।
বলেন। জি, এখন এখন এখানে টুলস দেওয়ার পরে এখানে কি লিখছে, ক্যাটাগরি, প্রজেক্ট ক্যাটাগরি কিছু সিলেক্ট করে দিতে। তো আপনি এখান থেকে 2টা থেকে 3টা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। গ্রাফিক ডিজাইন দিছেন, তারপরে ফটোগ্রাফি দিতে পারেন, প্রোডাক্ট ডিজাইন দিতে পারেন, অ্যাডভার্টাইজিং দিতে পারেন। ঠিক আছে, ফটোগ্রাফি দেওয়ার দরকার নাই, আপনি অ্যাডভার্টাইজিং আর ইলাস্ট্রেশন দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, এটাও থাকতে পারে, নো প্রবলেম। দেন আপনারা সবাই যেটা করবেন, যে কোনো ডিজাইন এইভাবে জাস্ট দিয়ে পাবলিশ করে দিতে পারেন। ঠিক আছে, যে কোনো 3টা সিলেক্ট করা যাবে তার এটা। হ্যাঁ আমি তো বললাম 3টা সিলেক্ট করেন আপু, আচ্ছা, যে কোনো 3টা। তো এখান থেকে পাবলিশ করে দিলেই হবে। এছাড়াও নিচে কিছু দেখেন, আরো কিছু অপশন আছে। নিচে দেখেন একটা দেওয়া আছে কন্টেন্ট। তো না আপনারা, জি বলেন। এটা তো অ্যাডাল্ট কন্টেন্ট না, মানে সেটা বলতেছে, এটা তো ই জি করবে। জি, দিস প্রজেক্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট, আপনার এটা যদি কখনো অ্যাডাল্ট কন্টেন্ট হয় তাহলে এখানে টিক দিয়ে দিবেন। এছাড়াও নিচে দেখেন অ্যাড কো অনার্স ক্রেডিট অ্যান্ড মোর, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে আপনি আপনার প্রজেক্ট সম্পর্কে আরও কিছু লিখে দিতে পারেন। আপনি কি নিয়ে কাজ করছেন, কি উদ্দেশ্যে, কবে কাজ করছেন, কার জন্য কাজ করছেন, কিছু লিখে দিতে পারেন। তারপরে হু হেল্পেড ইউ অন দিস প্রজেক্ট, আপনি আপনাকে প্রজেক্টে কে কে হেল্প করছে। সাপোজ আপনি একটা ডিজাইন করছেন, হতেই পারে একটা অনেক বড় একটা প্রজেক্ট আপনি সাবমিট করতেছেন, তো এটা আপনি একা করেন নাই, আপনি এখানে তাসলিমা, আবির, তারপরে শাখাওয়াত, ইনাদের হেল্প নিয়ে করছেন। তো তাদের যদি বিএনসি অ্যাকাউন্ট থাকে তাহলে তাদের ইউজার নেমটা এখানে দিয়ে দিতে পারেন। দেন ডিসপ্লেতে ক্লিক করেন। ডিসপ্লে থেকে যে দেখেন আপনার কিন্তু এভরিওয়ান হয়ে আছে। যদি ইমেল থেকে ভেরিফিকেশন না করেন, যাদের ভেরিফিকেশন হবে না তাদের এটা অটো কিন্তু প্রাইভেট হয়ে থাকবে, এবং প্রাইভেটটাকে আপনি এভরিওয়ান করতেই পারবেন না যতক্ষণ ইমেল থেকে ভেরিফিকেশনটা করবেন না। তো এখান থেকে এভরিওয়ান দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে প্রাইভেট করেও রাখতে পারবেন। কারণ কিছু সময় হতে পারে যে আপনি আপনার ডিজাইন কাউকে দেখাবেন না, শুধু আপনি আপনার জন্য রাখছেন। আবার ওইটা স্পেসিফিক মেম্বার জন্য দিতে পারবেন। আপনি চাচ্ছেন যে একটা ডিজাইন কাউকে দেখাবেন না, কিন্তু নির্দিষ্ট কয়েকজনকে দেখানো উচিত। হতে পারে কোনো একটা ইন্টারভিউ যাবেন, তো সব ডিজাইন তো সবাইকে দেখানো যায় না। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কাজ করলে ওই প্রতিষ্ঠানগুলোও বলবে যে আমার কাজগুলো বাইরে দেখাবেন না। তখন আপনি ওইটা এখান থেকে জাস্ট যে আপনার স্পেসিফিকভাবে ওই মেম্বারটাকে দেখাতে পারবেন, সেই অপশনে এখান থেকে আছে। তারপরে কমেন্টস, ডিসেবল কমেন্টস অন দিস প্রজেক্ট, আপনার এই প্রজেক্টে কেউ কমেন্ট করতে পারবে না, আপনি চাইলে সেটাও করে রাখতে পারবেন। তারপর নেক্সট অপশনে যান আপু। হ্যাঁ, এখানে কি বলছে, আপনার ডিজাইনটা যদি কোনো কোম্পানি হতে পারে, কোনো ব্র্যান্ড হতে পারে, কোনো একটা স্কুল প্রতিষ্ঠানে হতে পারে, হু ওয়াজ দিস ওয়ার্ক ডান ফর, মানে আপনি কার জন্য কাজটা সম্পূর্ণ করছেন, এখানে সেই কোম্পানি, সেই প্রতিষ্ঠান, ব্র্যান্ড অথবা ওই স্কুল, কলেজ, ভার্সিটি নামটা উল্লেখ করতে পারেন। আবারও এখানে চলে আসছে ক্রেডিট, আপনি যদি কাউকে ক্রেডিট দিতে চান, আপনি ডিজাইনটা করছেন, কাউকে ক্রেডিট দিতে যাচ্ছেন, তাদের ইউজার নেমটা এখানে দিয়ে দিতে পারেন। এরপরে আসছে ট্রিমস, আপনি এখানে আপনার ওই যে বললাম, এটা যদি কারো সাথে মিলে করেন তাহলে ওই টিম মেম্বারদের ইউজার নেমটা দিয়ে দিতে পারেন। বুঝতে পারছেন কি? এরপর ডান দেন, ডান। বুঝতে পারছি। ওকে, এবার পাবলিশ করেন। ওকে, আপনি আপনার এই যে ওয়েট, এইখানে যে লিংক আসলো, আপনাদেরকে টুইটারে টুইট করে দেখাইছি না কামরুল হাসান, টুইটারে টুইট করে দেখাইছি। টুইটারে টুইট করে যেভাবে আপনারা ফাইবারের গিগটা র্যাঙ্ক করাচ্ছেন, শুধু ফাইবারই না, আপনারা এইভাবে আপনাদের বিহেন্সের লিঙ্কটাও প্রমোট করতে পারবেন। বিহেন্স, পিন্টারেস্ট এগুলোর ফলোয়ারও বাড়াইতে পারেন। ঠিক আছে, কেটে দেন আপু। এবার এই লিঙ্কটা প্রমোট করবেন, যখনই পোস্ট করবেন টুইটার, লিঙ্কডইনে পোস্ট করবেন। ওকে, আপনি আপনার প্রোফাইলে যান। প্রোফাইল সানজিদা ফেরদৌস, আপনি আপনার প্রোফাইলে যান। জি,
এখন যেভাবে এটা অ্যাড করছেন এইভাবে আপনি আরো অ্যাড করতে পারেন। স্যার নামের স্পেলিং এ ভুল হয়েছে, সঞ্জিদা ফেদ্রোস লেখা। কিন্তু আর মেলে কি ভুল দেওয়া? আপনার মেইল থেকে তো এখানে আসছে, ঠিক করতে হবে। আজকে দেখলেন আপনি? আমি আসলে ভার্সিটির অ্যাকাউন্টটা, আমার আরেকটা মেল অ্যাকাউন্ট আছে তো ওইটাতেই কাজ করি, ভার্সিটিরটা ওইভাবে ব্যবহার করা হয়। আচ্ছা ঠিক আছে, এটা তো আপনি ঠিক করতে পারবেন, এটা আপনার ভার্সিটি থেকে ঠিক করে নিতে হবে। না এটা, না তাহলে এটা তাহলে ভার্সিটি থেকে দিতে ভুল, আমি করিনি। হ্যাঁ ভার্সিটি থেকে তো ঠিক করে নিতে হবে। আচ্ছা দেখেন, এখন এইভাবে আপনারা আরো ক্রিয়েট করতে পারবেন, কিন্তু সাপোজ আপনি একই টাইপের অনেকগুলো ডিজাইন থাকতে পারে, যেমন আপনি কিন্তু ফ্লায়ার জীবনে একটা করবেন না, বিজনেস কার্ড একটা করবেন না, তো বারবার যদি বিজনেস কার্ড আবার 20টা বিজনেস কার্ড বিজনেস ফ্লায়ার দেন তাহলে কিন্তু জিনিসটা অগোছালো মনে হবে। তাহলে এমনও করা পসিবল যে আপনার একটা বিজনেস কার্ডে ক্লিক করলে শুধু বিজনেস কার্ডই দেখতে পাবে, মানে অনেকটা ফোল্ডারের মতো হয়ে যাবে। তাহলে কি করতে হবে, ইমেজে ক্লিক করেন। এটা কেন আসতেছে? জি এইখান থেকে, আচ্ছা হোক সমস্যা নেই, হোক হোক আসুক, পরে ঠিক করে নিয়েন, পরে ডিলিট করে দিয়েন। আপনি যদি এইখানে আরো ইমেজ অ্যাড করতে চান তাহলে এডিট প্রজেক্ট, উপরে যান, উপরে এডিট প্রজেক্ট, এখান থেকে আপনি আরো ইমেজ অ্যাড করে দিতে আচ্ছা পারবেন। এখান থেকে অ্যাড করে দেন আপলোড করে দিলেই এটা ফোল্ডার আকারে হয়ে যাবে। জি জি জি, এখানে আপনি ইচ্ছা মতো জাস্ট অ্যাড করতে পারবেন, অ্যাড করতে পারবেন এবং অ্যাড করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। সবাই কি বুঝতে পারছেন? হ্যালো জি ভাই। জি ভাই। আপনাদের বৃহস্পতিবারে ক্লাস হলে আবার সেই রবিবারে ক্লাস, তার মধ্যেও আজকে 3-4 জন ঘুরতে গেছে, 3-4 জন অসুস্থ হয়ে গেছে, আমাকে টেক্সট করছে কয়েকজন। ঠিক আছে, তো এটা আসলে ঠিক না, এই যে ক্লাসের উপস্থিতি কম হলে এটা খুব খারাপ লাগে। আর 54 তো আপনারা তো মনে হয় 5 জন থেকে 6 জন আছেন মেবি। জি ভাই। ঠিক আছে সমস্যা নাই, ভাই আমি রেগুলার থাকি ভাই। আপনি তো থাকেন, আপনি শাহিন ভাই থাকেন, ঠিক আছে সমস্যা নেই, রেগুলার হবেন ইরেগুলার হবেন দুটাই দরকার আছে। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ মুভি পোস্টার দেখাবো, ঠিক আছে? হ্যালো ভাইয়া, জি বলেন। আমার ওই যে ফ্রিল্যান্সার এটা একটু দেখা দিবেন হ্যাঁ প্রবলেমটা। স্ক্রিন শেয়ার করেন। আশিক ভাইয়া, জি বলেন শাকিল। and এই যে নেক্সট এই এলডিপি নেক্সট ব্যাচ কবে হবে? ঠিক বলতে পারতেছি না এক্স্যাক্টলি। আমার এক ফ্রেন্ড হয়েছিল, রেজিস্ট্রেশন সব হয়ে গেছিল 2 মাস আগে, বাট এখন ওদের ক্লাসই শুরু হয়নি। না এখন একটু ক্রাইসিস যাচ্ছে তো। আচ্ছা আপু এখানে কি আচ্ছা প্রবলেম হচ্ছে বলবো আমি সাকিব, ঠিক আছে? ভাইয়া ওই যে আপনাকে বলছিলাম আমি ডাটা এন্ট্রির উপরে ওই যে আমি একটা ইয়া খুলছি, মানে এরপরে এই ডেসক্রিপশনটা আসার পর আর কিছু বুঝতেছি না কি করব। ডেসক্রিপশনটা আসার পরে আর কিছু বুঝতেছেন না? না এখানে ফাইল অ্যাটাচ আছে কিছু, দেখি এগুলো করে অ্যাটাচ ফাইলগুলো সাবমিট দেখি, করতে হবে নাকি সেটাই অ্যাটাচ ফাইলগুলো দেখি। কেমন কেমন ডাউনলোড করতে হবে। কি আপু কাজ পেয়েছেন নাকি? ডাউনলোডে দেব ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ডাউনলোড করেন। আপু আমি কিন্তু সত্যি বলতে ডাটা এন্ট্রির উপরে কোনোদিন কন্টেস্ট দেখি নাই, বুঝছেন, আমারও কিন্তু এই বিষয়ে একেবারেই নলেজ কম। আমার একটা স্টুডেন্ট আছে অনেক আগে থেকে ডাটা এন্ট্রির উপরে কাজ করে, প্রায় 200-এর উপরে প্রজেক্ট কমপ্লিট ডাটা এন্ট্রির উপরে, কিন্তু আমি এটা কোনোদিন খুঁজি নাই। হ্যাঁ দেখি কেমন, ডাটা এন্ট্রির উপরে যদি আবার কন্টেস্ট করতে হয় তাহলে তো জীবন শেষ। ডিজাইন করলে ঠিক আছে কিন্তু কন্টেস্ট করে এখানে তো কিছুই নাই লাভ।
প্রজেক্ট পেলে আলাদা কথা। প্রজেক্টটা পাবো কিভাবে? এটা তো ফাইল অ্যাটাচ করে দিছে, এখন কি এগুলো করে আমরা সাবমিট করব কিনা সেটা জানি। আহ, ওইখানে পড়তে হবে তো, ডিসক্রিপশন না পড়ে এরকম আন্দাজে বললে হবে? ওইখানে এই যে ধীরে আমি ধীরে পড়তে ডিসক্রিপশন, হবে। আপনি প্রয়োজনে গুগল ট্রান্সলেটের হেল্প নেবেন, ঠিক আছে? পড়ে পড়ে বুঝে কাজ করতে হবে, নাহলে তো আন্দাজে কাজ করলে কিচ্ছু হবে না, কিছু করতে হবে না। এখানে দেখেন উনি কি লিখছে, ব্রিলিয়ান্ট অটোমেটিক কাস্টম অর্ডার ম্যানেজ সিস্টেম। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, দেখি দেখি কি লিখছে। ডেভেলপার নিডেড টু ইনস্টল। বাবা, এটা কিসের টাইটেলটা দেখি আপু, টাইটেলটা দেখি। খুব সুন্দর জিনিস খুঁজে বের করছেন। হুম, উপরে যান উপরে যান। হুম, এখানে কি লিখছে দেখছেন? প্রসেসিং সিস্টেম। এখানে কে বলছে আপনাকে ডাটা নিবে? ডাটা নিবে না, এটা তো ডাটা নিবে না আপু, এটা আপনার থেকে ফর্মুলা নিবে, ফর্মুলা। বুঝতে পারছেন? ক্যালকুলেশন থাকে না বিভিন্ন টাইপের, ধরেন এই যে খুব সহজে বলতে পারি, যেমন আপনার মেসে বা হোস্টেলের খাবারের এই যে মিলের হিসাব বের করে না, তারপর বিভিন্ন প্রতিষ্ঠানে খরচ, মানে কয়টা স্টকে আছে কয়টা স্টকে নাই, তারপরে আবার সিজিপি এর যে ক্যালকুলেটর, এই টাইপের ক্যালকুলেশনের ফর্মুলা নিবে। এটা তো তাহলে এক্সেলের ও ইয়ে করতে হবে তাই না? হ্যাঁ, এক্সেলের ফর্মুলা দিয়ে আপনি কাজ করতে পারেন। এক্সেলে কিছু সূত্র আছে, ওগুলা মনে হয় ওরাই এটা চাইছে। হ্যাঁ, ওইগুলো চাইছে আপু, বাদ দেন বাদ দেন, পারবেন না, এটা পারবেন না, এটা এটা অনেক জটিল। এটা জটিল বলতে এটা এই বিবিএ এমবিএ এর স্টুডেন্টরা ভালো পারবে এটা। বিবিএ এমবিএ এর স্টুডেন্ট ওনারা এগুলো নিয়েই কাজ করে। ঠিক আছে। ওকে, আচ্ছা কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন বা কোনো সাজেশন থাকলে দিতে পারেন। আশিক ভাইয়া, জি বলেন। ভাই আমি কার ব্যান্ডিংটা পারি না, স্ক্রিন শেয়ার করেন, শিখেছিলেন কিনা মনে নাই। স্ক্রিন শেয়ার করেন। কার ব্যান্ডিং শিখাবেন? দেখি, স্ক্রিন শেয়ার করেন। এই কেটে দেন না, কেটে দেন না, স্ক্রিন শেয়ার, স্টপ প্রেজেন্টিং। দেখছেন, কেটে দিছে একেবারে, লিভ নিয়ে নিছে। সাকিব স্ক্রিন শেয়ার করেন দ্রুত, ছুটি দিয়ে দেবো সবাইকে, সবার ঘুম পাচ্ছে। জি ভাইয়া, স্ক্রিন শেয়ার করেন সাকিব। এখন? হ্যাঁ, আচ্ছা ভাই ঠিক আছে, একটু অন করতেছি। কিসে করার চেষ্টা করছেন? ফটোশপে ভাইয়া। জি বলেন। স্ক্রিনে স্কেলটা জানি কিভাবে আনে ভুলে গেছি, পারতেছি জি না। জি, স্কেলটা উপর স্কেল দেখে না, কন্ট্রোলার। আশিক ভাই স্ক্রিন শেয়ার করলাম এখন। শিওর শিওর। ভাই স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার করেন সাকিব, দ্রুত দ্রুত। ভাই করছিলাম তো। হয় নাই তো, আমি দেখতে পাচ্ছি না।
অন্যরা কেউ দেখতে পাচ্ছেন? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। না ভাই, না ভাই, না ভাই, আমরা দেখতেছি না তো। প্রেজেন্ট নাও ক্লিক করো। এখানে লিখা ছিল সরি কি ক্যান নট স্ক্রিন শেয়ার। কেন ভাইয়া? মজিলা ইউজ করতেছেন? না না, ক্রোম ইউজ করতেছি। তাহলে তো ঠিক বলতে পারবো না ভাইয়া। আচ্ছা আরেকবার ট্রাই করি। দেখা যায় এখন? না, এখনো দেখতে পাচ্ছি না। দেখা যায় না? না, আমি দেখতে পাচ্ছি না। তাহলে আজকে থাক, প্রবলেম হচ্ছে মেবি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর সবাই কাজ করবেন, বেশি বেশি কাজ করবেন, ঠিক আছে? কাজ করবেন। আর সামনে আগাতে হবে, সামনে প্রচুর আগাতে হবে। আর মোশন গ্রাফিক্স নিয়েও ভাববো পরে, ধীরে ধীরে। আগে গ্রাফিক ডিজাইনটা শেষ করেন সবাই, ঠিক আছে? ওকে ভাই। আর লোকাল মার্কেটেও হিউজ কাজ আছে, এগুলো পাওয়ার চিন্তা ভাবনা করতে হবে। শুধু হ্যাঁ, ইন্টারন্যাশনাল। লোকাল কিভাবে কাজ করা যায় এটা তো বুঝতেছি না, কিভাবে পাবো বা। শুনেন সাখত ভাই, এই যে কাজটা করে আমরা শুধু কি ফাইবার, ফ্রিল্যান্সার, টুইটার এগুলোতেই করি, এগুলো না। দেখেন, কাজ পাওয়ার জন্য আজকে আমার 57 ব্যাচের ভিডিওটা দেখবেন। শুধু আমি আলোচনাই করছি পুরো 2 ঘন্টা। ওইটা একটু ভালোভাবে দেখবেন। আপনারা যদিও লিঙ্কটা কি আপনাদের ভাইয়া কোথায়? ইউটিউবে পাবেন, ইউটিউবে দেখেন, লেটেস্ট ভিডিওর মধ্যে আচ্ছা। আছে। আর কত নাম্বার? 57? 26 নম্বর ক্লাস। আচ্ছা। তো লোকাল মার্কেটের জন্য কি করবেন, বাংলাদেশে দেখবেন যে ফেসবুকে অনেকগুলো গ্রুপ আসে না? তো এমন না যে সবসময় যে টুইটারে বলতে হবে যে আই এম এ গ্রাফিক ডিজাইনার, আই এম এ ক্রিয়েটিভ ডিজাইনার, আই এম এ গ্রাফিক ডিজাইন বস, এরকমভাবে বলতে হবে না। মাঝে মধ্যে বলবেন প্লিজ রেট মাই হ্যালো, ওয়ার্ক, প্লিজ ভিজিট মাই ওয়ার্ক। হ্যাঁ সাকিব বলেন। তো এরকমভাবে যদি আপনারা কিছু পোস্ট করেন, তখন অটোমেটিক দেখবেন কিছু ভিজিটর পেয়ে যাবেন। শুধু এখানে ডিজাইনারই পাবেন না, কিছু বায়ারও পেয়ে যাবেন, যাদের আসলে ডিজাইনার দরকার, তাদেরকেও এরকমভাবে ইমপ্রেস করতে পারবেন। মানে সপ্তাহে 2-3টা করে পোস্ট করবেন, ওইখান থেকে আপনারা ফলোয়ার পাবেন, আপনাদের ফ্যান পাবেন, আপনারা ওইখান থেকে আপনাদের ক্লায়েন্টও পেয়ে যাবেন মাঝে মধ্যে, ঠিক আছে? বিভিন্নভাবে পোস্ট করবেন, ছোট কিছু দিয়ে, প্লিজ রেট মাই ওয়ার্ক, প্লিজ ভিজিট মাই গিগ। দেখেন মানে যারা এক্সপার্ট আছেন তারা দেখেন ভুল আছে কিনা, এরকমভাবে সবাইকে দেখাতে হবে। তাহলে কি গিগের ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে। এটা গুড, এটা আপনার গিগের জন্য ভালো, পাশাপাশি কাজও পেতে পারেন। আপনাকে লোকালভাবেও মানে ফেসবুকেও নক দিতে পারে, ফাইবারেও নক দিতে পারে, ঠিক আছে? সব রকমভাবেই ভাববেন, ঠিক আছে? জি ভাই। এইভাবে জবের অফারও পেয়ে যেতে পারেন। আপনার এই যে বিল্লালের কাহিনী জানেন কিছু? লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাইছে, শুনছেন? জি ভাই, শুনছি তো। হ্যাঁ, তাহলে এইগুলো তো ধরেন ওর সব তো পরিশ্রমের ফল। ও সেরকমভাবে ভাবছে, খাটছে, এই কারণেই পাইছে। আরেকটা কিন্তু এই যে কাজ, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে এইগুলো করতে দিছিলাম না, ওর কিন্তু আরেকটা কাজ পাইছে। $50 একটা কাজ পেলো এই যে কিছুক্ষণ আগে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কনফার্ম হয়েছে, ঠিক আছে? বিলাল ভাই? হ্যাঁ বিলাল ভাই, এই যে মাত্র মাত্র আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ওর সাথে কথা বলতেছিলাম, আমি ফেসবুকে ওর সাথেই ছিলাম, ঠিক আছে? তো এগুলো তো ধরেন সেগুলো ডিপেন্ড করে আপনাদের চাওয়ার উপরে, আপনি কি চান, আপনি আজ থেকে 6 মাস পরে নিজেকে কোন জায়গায় দেখতে চান। এখন আপনি যদি ভাবেন যে 6 মাস পরে আমি একটা সার্টিফিকেট পাবো, তারপরে আমি একটা সরকারি জবের জন্য অ্যাপ্লাই করব, তাহলে হয়তো এরকমভাবে আপনি আগাচ্ছেন। আবার আপনি যদি ভাবেন যে 6 মাসে আমি নিজেকে সেরকমভাবে বানাই নিব যেন আমি গ্রাফিক ডিজাইনে কোনো কিছু না আটকাই, তাহলে আপনি সেরকমভাবে আপনার চিন্তাভাবনা হবে একরকম। আবার আপনি এমন হতে পারে যে আপনি কোনো একটা স্পেসিফিক একটা টপিক্সের উপরে আগাবেন, যে আমি কোনো দিকে না, আমি জাস্ট ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে রিসার্চ করব, আমি শুধু কালার নিয়ে ভাববো, আমি শুধু এই ডিজাইনটা ম্যাগাজিন ডিজাইন করব, আমি শুধু লোগো ডিজাইন করব, সেটা সেরকমভাবে ভাবেন। এখন যদি লক্ষ্যহীনভাবে যদি আগান,
তাহলে তো হবে না। যার জীবনে লক্ষ্য নাই তার বেঁচে থাকারই তো দরকার নাই। ঠিক আছে, লক্ষ্য থাকতে হবে, লক্ষ্য না থাকলে আগে ভাইয়া ভাই আপনি কত সাল থেকে এই মধ্যে আছেন? কিসের কয় মধ্যে? বছর যাবত? কিসের? মানে এই যে কাজগুলোর মধ্যে, কাজগুলোর মধ্যে না ফ্রিল্যান্সিং শেখানোর মধ্যে, তাই বলতেছেন? না কাজগুলোর মধ্যে, মানে হ্যাঁ কাজগুলোর মধ্যে বলতেছি যে কত। গ্রাফিক শিখতেছেন বা এরকম? আচ্ছা আচ্ছা, এটা খুবই কম। এটা আসি আমি কত সাল থেকে, 17 সাল থেকে, 17 সালের মাঝখান থেকে আসি। 1 2 3 এত অল্প সময় বাবা, ভালোই তো তাহলে। তবু পিছায় গেছি তো, অনেক পিছায় গেছি। একবার এক এক কারণে বাধা আসে, এই আর কি। ঠিক আছে, তো ডিপেন্ড করে আপনাদের উপরে। ঠিক আছে, অল্প সময় কি আমি বলি শুনেন। আচ্ছা, প্ল্যান আছে মোশন শেখার জন্য, মানে করতে হবে আরো। হুম হুম হুম, জানতে হবে জানতে হবে। সিনেমা ফুড। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।